এটা আমরা চিনতে পারি না। কিন্তু এই সঠিক ইসলামী দল কোনটা, ইমাম ইবনে তাইমিয়া খুব সুন্দর করে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছেন। ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, তোমার সমসাময়িক যুগে যদি প্রকৃত সঠিক ইসলামী সংগঠনটা তুমি যদি চিনতে না পারো, তাহলে তোমার সময়ে কট্টর ইসলাম বিদ্বেষীদের দিকে তুমি তাকাও। ইসলামী সংগঠন, প্রকৃত ইসলামী সংগঠনকে তুমি চিনতে না পারলেও যারা তাগুত, ওরা প্রকৃত সত্যিকার ইসলামী সংগঠন চিনতে মোটেও ভুল করে না। তারা জিন্দা ইনদা রাব্বিহিম ইউরসাকুন, তাদের মহান প্রতিপালকের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, তারা সন্তুষ্ট হয়েছে আল্লাহ তাদের প্রতি যে নিয়ামত দান করেছেন। ওয়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, আর তারা জান্নাতে অবস্থান করে গোটা দুনিয়াবাসী মুজাহিদদেরকে সুসংবাদ প্রদান করছেন। আল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, এখনো যারা জিহাদের ময়দানে শামিল হয়নি তাদের উদ্দেশ্যে শহীদগণ বলছেন, আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই পৃথিবীতে যত বাতিল আছে, যত তাগুত আছে, তোমরা তাদেরকে কোনো অবস্থাতেই ভয় করো না, তবেই তোমরা জান্নাতে যাওয়ার জন্য বিন্দুমাত্র চিন্তান্বিতও হবে না। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আয়াতে কারিমার শাব্দিক অর্থ। এটা হচ্ছে আয়াতে কারিমার মৌলানা রাকিবুল ইসলাম উপরে চলে আসেন। এটা হচ্ছে আয়াতে কারিমার শাব্দিক অর্থ। এখন আমরা সংক্ষেপে ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই আয়াতে কারিমা দ্বয় নাসিরের কারণ সম্পর্কে দুই একটি কথা বলেই আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, লাম্মা উসিবা ইখওয়ানুকুম বিউহুদ, বিশ্বনবী বলেছেন, যখন তোমাদের ভাইয়েরা উহুদের ময়দানে শাহাদাত বরণ করলো, জাআলাল্লাহু আরওয়াহাহুম বিআজওয়াফি তায়রিন খুদুরিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন শহীদের রূহগুলিকে সবুজ পাখির দেহের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। তারাদ্দু আনহারুল জান্নাহ, ফলশ্রুতিতে এখন শহীদরা জান্নাতের নদী নালা উপর দিয়ে পরিভ্রমণ করছে। ও তাকুলু মিন থামারিহা, আর আল্লাহর জান্নাতের বাগ বাগিচা থেকে তারা বিভিন্ন প্রজাতির ফলমূল আস্বাদন করছে। ও তাফি ইলা কনাদিরা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি যিল্লিল আরশ, আর আরশে আজিমের ছায়াতে স্বর্ণের ঝুলন্ত ঝাড়বাতিতে শহীদরা পাখির আকৃতিতে সেখানে অবস্থান। ফালাম্মা ওয়াজাদু তিবা মাক্কাতিহিম, যখন শহীদদেরকে জান্নাত থেকে বিভিন্ন সুস্বাদু উৎকৃষ্ট মানের ফল ফলাদি ও পানীয় পরিবেশন করা হয়, তখন একজন শহীদ আরেকজন শহীদের সাথে আলাপচারিতায় মেতে ওঠে। তারা বলে, মাইবাল্লিগু ইখওয়ানানা আন্না, কি আছে সেই দায়িত্বশীল, যে দায়িত্বশীল আমাদের জান্নাতি এই পরিবেশটাকে শহীদ পরবর্তী শাহাদাত পরবর্তী এই নিয়ামত আমরা পেয়েছি, এই খবরটা আমাদের পক্ষ থেকে দুনিয়াবাসী ওই মুজাহিদদেরকে কে পৌঁছায় দেবে, যেই মুজাহিদরা এখনো জিহাদের ময়দানে শামিল হয়নি। লিআল্লা ইয়াসহাদু ফিল জিহাদ, যেন তারা জিহাদ থেকে বিরত না থাকে। ওয়ালা ইয়ানকুলু মিনাল হারব, এবং তারা যুদ্ধ থেকে যেন সরে না যায়। আমরা জান্নাতে অগ্রিম চলে এসেছি জিহাদের ময়দানে শাহাদাত বরণ করার কারণে। সুতরাং আমাদের পক্ষ থেকে সুসংবাদ কে পৌঁছা দেবে, আমাদের সফলতার কথাগুলি কে দায়িত্ব নিয়ে দুনিয়াবাসীকে জানাবে? আল্লাহু আযজা ওয়া জাল্লা, আনা উবাল্লিগু হুম আনকুম,
আল্লাহ নিজেই তখন বলেন, হে শহীদরা, তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহ নিজেই দায়িত্ব নিলাম, তোমাদের পরিজনের কাছে তোমাদের সফলতার এই কথাটাকে আমি আল্লাহ পৌঁছায় দেবো। বলুন সুবহানাল্লাহ। শহীদদের দাবির প্রেক্ষাপটে অত্র আয়াত কারিমা দয় আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, যারা আমি আল্লাহ রাস্তায় ইসলামী আন্দোলন করতে গিয়ে প্রতিষ্ঠিত ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য নিজের জীবনের মায়া না করে শামিল হয়ে নিজের প্রিয় জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে, ওদেরকে খবরদার তোমরা মৃত বলো না, বরং ওরা জিন্দা, কিন্তু জাগতিক জ্ঞান দ্বারা বিষয়টাকে তোমরা উপলব্ধি করতে পারো না। রব্বুল আলামিন আরো বললেন পরবর্তী আয়াতে কারিমায়, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়াল আনফুসি ওয়াত থামারাত وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ তাআলা বললেন, হে দুনিয়াবাসী ঈমানদারেরা, তোমরা যারা পৃথিবীতে ঈমানের দাবি করো, নিজেদেরকে যারা মুমিন বলো, সত্যিকার অর্থে তোমরা মুমিন কিনা বিষয়টাকে আমি আল্লাহ পাঁচটা জিনিস দ্বারা পরীক্ষা করে দেখব। কয়টা বলেন? সকলেই বলেন পাঁচটা। যেমন সোনা খাঁটি কিনা, কত ক্যারেটের স্বর্ণ, এটাকে পরীক্ষা করার জন্য যেমন কষ্টি পাথর লাগে, সত্যিকারের ঈমানদার কিনা এটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে পাঁচটা বিষয় নামক কষ্টি পাথরে ছেড়ে দিয়েছে। আল্লাহ বললেন, বান্দা, এক নাম্বার, পৃথিবীটাকে তোমার জন্য ভীতিদায়ক পরিবেশ তৈরি করে দেব। তুমি যদি ঈমানদার হয়ে থাকো, তাহলে এই পৃথিবীতে অপরাধ তোমাকে করতে হবে না, কিন্তু বিনা অপরাধেই তোমাকে অপরাধী আমি আল্লাহ বানায় দেব। ঠিক কি হবে? তুমি কোনো অপরাধ করো নাই, কিন্তু সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি, তাগুত তোমাকে অপরাধী প্রমাণ করার জন্য চেষ্টা করবে। গোটা সমাজ তোমার বিরুদ্ধে চলে যাবে, গোটা জাতি তোমার বিরুদ্ধে চলে যাবে। অপরাধ তোমার একটাই, তুমি আল্লাহর প্রতি ঈমান এনেছো। অপরাধ তোমার একটাই, তুমি ইসলামটাকে জমিনে প্রতিষ্ঠিত করতে চাও। সেই জন্য তোমার নামে মামলা হবে, তোমার নামের আগে এবং পরে শতাব্দীর জঘন্যতম মিথ্যাচার করা হবে, এবং তোমার নামে বিভিন্ন খারাপ খারাপ গালিগালাজের ট্যাগ লাগিয়ে দেওয়া হবে। তুমি অপরাধ করো নাই, কিন্তু তোমাকে অপরাধী প্রমাণের জন্য অনেক নাটক দুনিয়াতে সাজানো হবে। শুধু নিজের চরিত্র গঠনের জন্য, চরিত্র সৃষ্টির মূল উপাদান আল্লাহর কোরআনটাকে নিয়ে যদি ঘরের অন্ধকার প্রকোষ্ঠেও যদি তুমি পড়াশোনা করো, তবুও তোমাকে জঙ্গি বলে ধরে চালান করে দেওয়া হবে। এইভাবে একটা ভীতিদায়ক পরিবেশ তৈরি করে দিয়ে আমি আল্লাহ তোমার ঈমানের অগ্নি পরীক্ষা গ্রহণ করবো। তোমার মধ্যে আমি আল্লাহ দারিদ্রতা দেব।
এই পৃথিবীতে যারা তাগুত ওরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে। আর তুমি ইমানদার, দারিদ্রতার কষাঘাতে তোমাকে জর্জরিত হতে হবে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমার সম্পদগুলিকে আমি আল্লাহ বিনষ্ট করে দেব। ওয়াল আনফুস, অনেক বড় বড় রোগ ব্যাধি দ্বারা আমি তোমাকে শারীরিকভাবে পরীক্ষা করব। অথমারাত, ক্ষেত ফসল আবাদ করেছো, টর্নেডো পাঠিয়ে দেব, জলসার দিয়ে দেব, খরা দিয়ে দেব, তোমার আবাদকে আমি আল্লাহ ক্ষেত ফসলকে বিনষ্ট করে দেব। এত কিছু দিয়ে আমি আল্লাহ তোমার ঈমানের অগ্নি পরীক্ষা করব। এরপরে যদি তুমি পরীক্ষার মুখোমুখি হওয়ার পরেও যদি ইসলামী আন্দোলনের উপরে, একামতে দ্বীনের উপরে যদি প্রতিষ্ঠিত থাকতে পারো, ধৈর্য ধারণ করে যদি টিকে থাকতে পারো, অবাশশিরিস সাবিরিন, তাহলে হে রাসূল আপনি, আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষায় উত্তীর্ণ ওই সকল মুমিনদেরকে ক্ষমা এবং জান্নাতের অগ্রিম সুসংবাদ শোনায় দিন। বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই পৃথিবীতে সহজে জান্নাতে যাওয়ার আমরা ফর্মুলা আবিষ্কার করে ফেলেছি, ঠিক না? ঠিক না? আমরা জান্নাতে যাওয়ার সহজ ফর্মুলা আবিষ্কার করেছি। বেশি কিছু লাগবে না, খালি মুরিদ হন, হাদিয়া দেন, পীর সাহেবের সবক খালি একটু আদায় করেন, কিয়ামতের ময়দানে জাহাজ নিয়ে হাজির হয়ে যাবে। এইরকম উদ্ভট উদ্ভট কল্প কাহিনী বলে, সস্তা ওয়াজ করে, সস্তা আওয়াজ করে, একটু কান্নার অভিনয় করে মানুষের ঈমানকে ডাকাতি করা হচ্ছে, ঠিক কিনা বলে? অথচ জান্নাতের যিনি নেতা, নামটা কি? ইমাম হাসান এবং হুসাইন, যার ব্যাপারে রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকদের নেতা হবে আমার নাতি হাসান এবং হুসাইন। ইমাম হুসাইনকেও জান্নাতে যাওয়ার জন্য সহজ ফর্মুলায় নয়, বরং কঠিন ফর্মুলায় ঈমানের অগ্নি পরীক্ষার মুখোমুখি হয়ে রাসূলের আলে বাইতের মধ্য থেকে পবিত্র সত্তার ওই মানুষগুলিকে শাহাদাতের ময়দানে ফোরাত নদীর কোলে জীবন ফিরিয়ে দিয়ে জান্নাতের টিকিট নিতে হয়েছে, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাকে অত্যন্ত চমৎকার করে সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله الله أكبر। আল্লাহ বলেন, কি হে বান্দা, তুমি কি এই ধারণা করো নাকি ঈমান এনেছি এই কথাটা বললেই জান্নাতের সব দুয়ার খুলে দেব? তুমি কি তাই ভাবো নাকি? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদেরকে এখনো ঈমানের অগ্নি পরীক্ষা আমি আল্লাহ নেই নাই, ওই পরিবেশ তোমাদের মধ্যে এখনো আসে নাই যেই পরিবেশটা এসেছিল তোমাদের পূর্ববর্তী সম্প্রদায় ঈমানদারদের উপরে। মাসাদহুমুল বাসা, অত্যন্ত কঠিন কষ্ট ক্লিষ্টতার মধ্যে তাদেরকে সমাজে বেঁচে থাকতে হয়েছে। অদ্দররা, কঠিন দুঃখ যাতনার মধ্যে তাদেরকে সমাজে দায়িত্ব পালন করতে হয়েছে। ওয়াজুলজিলু, বাতিলের মুখোমুখি হয়ে ইসলামী আন্দোলন করতে গিয়ে এক একজন বীরকে, এক একজন মুমিনকে জীবন বাজি রেখে যাদের ময়দানে দায়িত্ব পালন করতে গিয়ে বারবার তাদেরকে প্রকম্পিত হতে হয়েছে। পরিশেষ হাত্তা ইয়াকুল রাসূলুল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ, পরিশেষে ঈমানের অগ্নি পরীক্ষা দিতে দিতে
নবীগণ এবং তার সঙ্গী সাথে ঈমানদারেরা হয়রান হয়ে বলেছে মাতা নাসরুল্লাহ, হে আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? আল্লাহু আকবার। আমার ভাইরা, ঈমানের অগ্নি পরীক্ষার মুখোমুখি স্বয়ং বিশ্ব নবী হয়েছেন, ঠিক না? সম্মানিত ভাইরা আমার প্রিয়তম রাসূল মার খেয়েছেন তায়েফের ময়দানে, বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়তে গিয়েও নির্যাতনের শিকার হয়েছেন। আমার রাসূলকে উটের নাড়ি ভুঁড়ি তার মাথার উপরেও চাপিয়ে দেওয়া হয়েছে। আমার প্রিয়তম রাসূলকে শিয়াবে আবি তালিবের 3.5 বছর জেলবন্দি থাকতে হয়েছে। আমার প্রিয়তম রাসূল তায়েফের ময়দানে দ্বীনের কাজ করতে গিয়ে, দাওয়াত দিতে গিয়ে হাজার হাজার পাথর দ্বারা রাসূলকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? ওই তায়েফের ময়দানে আমার প্রিয়তম রাসূলকে নির্যাতনের মুখোমুখি হয়ে শরীর থেকে বৃষ্টির মতো পানি রক্তগুলি যখন ঝরে পড়তেছিল, আমার নবী তায়েফের ময়দানে 3 বার তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। কেমন ঈমানের পরীক্ষা, নিপীড়ন, নির্যাতন রাসূলকেও মুখোমুখি হয়েছে। আল্লাহর রাসূল বলেছেন আসাদুল বালাইল আমবিয়াই সুম্মাস সালিহুন সুম্মাল আমসাল বিল আমসাল। বিশ্বনবী বলেছেন সবচেয়ে কঠিন কঠিন পরীক্ষার মুখোমুখি নবীগণ হয়েছেন। এরপরে সৎকর্মশীল ইসলামী আন্দোলনের যারা কর্মী দায়িত্বশীল তাদের ঈমানের অগ্নি পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। এরপরে যার ঈমানটা যেমন তাকে ঈমানের পরীক্ষাও দিতে হয়েছে ঠিক তেমন। বিশ্বনবী বলেছেন ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। আল্লাহর হাবিব বলেছেন অদূর ভবিষ্যতে আমার উম্মতের উপরে ঈমানের দাবির কারণে এমন এমন কঠিন পরীক্ষা তাদের উপরে চেপে বসবে। হাতের আঙ্গুলে, হাতের তালুর উপরে আগুনের জ্বলন্ত অঙ্গার রাখাটা ঠিক যেমন কঠিন, কলিজার ভিতরে লুপ্ত সত্য গোপন অবস্থায় ঈমান রাখাটাও ঠিক তেমন কঠিন হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী অত্যন্ত সাফ করে বলে দিয়েছেন ইন্না আজমাল জাযাই মাযমিল বালাই ওয়া ইন্নাল্লাহা তাআলা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সাখতু। আল্লাহর হাবিব বলেছেন পরীক্ষা যত কঠিন হবে পুরস্কারটাও তত মর্যাদাকর হবে। যদি আল্লাহ কোন সংগঠনকে, কোন দলকে যদি সবচেয়ে বেশি ভালোবেসে থাকেন, আল্লাহ তখন তাদেরকে অধিক যাচাই বাছাই করার জন্য তাদের উপরে ঈমানের অগ্নি পরীক্ষা চাপিয়ে দেন। এই যাচাই বাছাইয়ের জন্য তাদের উপরে ঈমানের অগ্নি পরীক্ষা যখন চেপে আসে, এর ফলে তাদের উপরে 2টা কাজ, তাদের উপরে 2টা দায়িত্ব আল্লাহ পালন করেন। কয়টি বলে? 2টি। 1 নাম্বার, যেই সমস্ত ঈমানদারেরা পৃথিবীর বুকে পরীক্ষার মুখোমুখি হয়েছে, 1 নাম্বার তাদের জীবনের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেন। আর 2 নাম্বার কিয়ামতের কঠিন ময়দানে হিসাব মুক্ত ভাবে আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে যাবার সুযোগ তৈরি করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বললেন ফামান রাদিয়া ফালাহুর রিদা। আল্লাহর করা এই পরীক্ষাতে আল্লাহর জীবনদার যেই সংগঠনটা আল্লাহর সিদ্ধান্তের উপরে খুশি থাকবে, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যাবেন। আর আল্লাহর করা এই পরীক্ষাতে যেই লোকগুলি, যেই সংগঠন আল্লাহর প্রতি অসন্তুষ্ট হবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। ঠিক কিনা? এই দেশে তো কত ইসলামী দল আছে, সকলকে কি একরকম পরীক্ষা দিতে হয়? কত তো ইসলামী দল আছে, মাথায় টুপি আছে, পাগড়ি আছে, তাগুতের সাথে বসে পায়েস ভাগাভাগি করে খায়, বিরিয়ানির প্যাকেট নিয়ে ভাগাভাগি করে খায়। আছে না? আছে না? আছে। ও মুসলমান, আপনারা বলেন
ইসলামে কি রাজতন্ত্র জায়েজ আছে? রাজতন্ত্র জায়েজ আছে? ইসলামে রাজতন্ত্র জায়েজ নাই। ইসলাম যেটা রাসূল দিলেন সেটা ছিল খেলাফত তন্ত্র। রাজার ছেলে রাজা হবে না, পীরের ছেলে পীর হবে না, ইসলাম এটাকে অ্যালাউ করে না। পীরের ছেলে হইলেই ছেনি আমির হয়ে যাবেন, দায়িত্বশীল হয়ে যাবেন, ইসলাম এটাকে অ্যালাউ করে না। আচ্ছা বলেন তো ভাইরা আমার, বিশ্বনবীর দুনিয়া থেকে বিদায় পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার কি যোগ্যতা কম ছিল? বলতে হবে যোগ্যতা কি কম ছিল? আরে আওয়াজ করে বলেন, যোগ্যতা কি কম ছিল? খেলাফত কি তিনি পেয়েছিলেন নাকি হযরত আবু বকর পেয়েছিলেন? আবু বকর সিদ্দিক তিনি পেয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তীতে নবী পরিবারের মধ্য থেকে হযরত ইমাম হাসানের ওমর পাইলেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাফতের যোগ্য আসনে বসার জন্য হযরত ইমাম হুসাইনের যোগ্যতার কি কোনো অভাব ছিল? কিন্তু ওমরের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাফতের মসনদে বসলেন কে? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, তিনি বসলেন। ইসলাম খেলাফত তন্ত্রটাকে এই পৃথিবীতে মানবতার মুক্তির জন্য দান করেছেন। এখন তাকায় দেখেন, দল আছে, রাজনৈতিক দল আছে, কিন্তু যত যোগ্য নেতাই হোক না কেন নিচে বসা লাগবে। পীরের ছেলে ইমারতের চেয়ার তার জন্যই আছে, ঠিক না? এই জন্য তো বাতিলের সাথে বসে বসে বিরানির প্যাকেট ভাগাভাগি চলে। কারণ সত্যিকারের ইসলামী চর্চা যদি পরিবারে না থাকে, সত্যিকারের ইসলামী চর্চা যদি সংগঠনের মধ্যে না থাকে, সত্যিকার ইসলামী চর্চা যদি নেতৃত্বের মধ্যে না থাকে, তাহলে জাতীয়ভাবে গোটা দেশে তারা ইসলামী চর্চা প্রতিষ্ঠিত করবে কেমন করে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, সঠিক ইসলামী দল কোনটা এটা আমরা চিনতে পারি না, কিন্তু এই সঠিক ইসলামী দল কোনটা ইমাম ইবনে তাইমিয়া খুব সুন্দর করে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছেন। ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, তোমার সমসাময়িক যুগে যদি প্রকৃত সঠিক ইসলামী সংগঠনটা তুমি যদি চিনতে না পারো, তাহলে তোমার সময়ে কট্টর ইসলাম বিদ্বেষীদের দিকে তুমি তাকাও। ইসলামী সংগঠন, প্রকৃত ইসলামী সংগঠনকে তুমি চিনতে না পারলেও যারা তাগুত, ওরা প্রকৃত সত্যিকারের ইসলামী সংগঠন চিনতে মোটেও ভুল করে না। এই জন্য তাগুত, প্রকৃত ইসলামী সংগঠন যারা, প্রকৃত ইসলামী সংগঠক যারা, এই প্রকৃত ইসলাম প্রেমিক, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক সংগঠকদেরকে ধরে ধরে নামের আগে পরে শতাব্দী জঘন্যতম মিথ্যাচার করে জাতিকে নেতৃত্ব শূন্য করার জন্য একটা একটা করে আলেমদেরকে ধরবে, ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দেবে, ঠিক কিনা মুসলমান? ভাইয়ের আমার, ভালো করে শুনুন, ভালো করে শুনুন, ভালো করে শুনুন। ইসলাম শুধু মার খাওয়া শেখায় নাই, মার দেওয়াও শিখাইছে, ঠিক কিনা? আমাদের দেশে কে বা কারা কখন বা কথাটা ঢুকায় দিয়েছে আমরা ইতিহাস জানি না। অনেকে বলে জীবন বাঁচানো খরচ, নিজে বাঁচতে বাপের নাম, ঠিক না? যারা বেঁচে ছিল, যারা বেঁচে ছিল, যারা নিজের বাপের নাম বাঁচাতে গিয়ে, নিজের বংশ পরিচয় বাঁচাতে গিয়ে ইসলামের বিরোধিতা করেছে, তারা দুনিয়া থেকে বিলীন হয়ে গেছে। ওদের বংশকে আল্লাহ নির্বংশ করে দিয়েছেন। কিন্তু ইসলামের জন্য যারা জীবন দিয়েছে ওরা নির্বংশ হয় নাই, জাতির শ্রেষ্ঠতম সন্তান হয়ে সম্মানের মস্তদে আল্লাহ তাদেরকে কিয়ামত পর্যন্ত আসীন করে দিয়েছেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। শুধু মসজিদে যাবেন, নামাজ পড়বেন, একটু দান সাদাকা করবেন, জিকির আজকার করবেন, এটাই ইসলামের মৌলিক দাবি নয়, এটাই মৌলিক শিক্ষা নয়। ইসলামের মৌলিক শিক্ষাটা কি? ইসলামের মৌলিক শিক্ষার সাথে আপনার জন্মের, আপনার
তৈরি, আপনার সৃষ্টির একটি ইতিহাস জড়িয়ে আছে। এই আসমান এবং জমিনে যা কিছু দেখেন সব আল্লাহর সৃষ্টি, ঠিক না? সব আল্লাহর সৃষ্টি, সব আল্লাহর সৃষ্টি, সকলে আল্লাহর বান্দা, প্রত্যেক আল্লাহর গোলামি করছে। আমরাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর গোলামি করব, আমরাও আল্লাহর গোলামি করছি। এখন প্রশ্ন হলো যে আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, গোলামি করছে সকলেই কার? জোরে বলতে হবে, সকলে গোলামি করছে কার? তাহলে আল্লাহ আমাদেরকে হয়তো খালি গোলামি করার জন্য, এই ইবাদত, এই বন্দেগী, এই দাসত্ব, এই জিকির আজগার করার জন্য কি শুধু সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদের একটা সমাবেশ ডাকলেন, বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ পাঠাতে চাই, আমার প্রতিনিধি পাঠাতে চাই। এখন আপনারা বলেন তো, আল্লাহ তাআলা শাসিত নাকি শাসক? বলতে হবে আওয়াজ করে ঈমানের প্রশ্ন, বলতে হবে ঈমানদারের মতো করে, ঈমানের হক আদায় করে, আল্লাহ শাসিত নাকি শাসক? তাহলে আল্লাহর প্রতিনিধি যে, সে শাসিত হবে না শাসক হবে? শাসক হবে। আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, জননন্দিত রাজনীতিবিদ, তার রাজনৈতিক জীবনের একটা বর্ণাঢ্য ইতিহাস আছে। তিনি একজন মুক্তিযোদ্ধা। এ দেশ সৃষ্টি করার ক্ষেত্রে তার একটা অবদান আছে, ঠিক না? এখন বলেন তো, তার এখানে একটা দায়িত্ব আছে। তিনি ঘটনাক্রমে আসতে পারলেন না, এখন একজন প্রতিনিধি পাঠালেন। তো প্রতিনিধি এসে সে কি চৌকিদারের দায়িত্ব পালন করবে নাকি প্রধান অতিথির দায়িত্ব পালন করবে? প্রধান অতিথিরই দায়িত্ব পালন করবে। এই জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা, তিনি হচ্ছেন আকাশ এবং জমিনের শাসক। এই পৃথিবীতে আল্লাহ তাআলা তার প্রতিনিধি পাঠালেন শাসিত হওয়ার জন্য না, তাগুতের গোলামি করার জন্য না, বরং তাগুতকে নির্মূল করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে দেওয়ার জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, বান্দা তৈরি করেছেন, ঠিক কিনা বলেন? এই কথাটা আল্লাহ খুব চমৎকার করে ক্লিয়ার করে বললেন। আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও আমার নবী, আমি তোমাদের জন্য বিধান দিয়েছি, যেইভাবে আমি বিধান দিয়েছিলাম নূহের প্রতি, ওইভাবে আমি বিধান দিয়েছি রাসূল তোমার প্রতি। তোমার পূর্বে বিধান দিয়েছিলাম ইব্রাহিম, মুসা এবং ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের প্রতি। রাসূল তোমার প্রতিও বিধান দিয়েছি। আমার বিধানটা ছিল আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহু আকবার। জমিনটা হচ্ছে আমি আল্লাহ, কোনো ইখতিলাফ চলবে না, কোনো তাফরিক চলবে না, কোনো মতবিরোধ চলবে না। সকলকে একমত হয়ে আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠিত করে দিতে হবে। এটাই হচ্ছে খেলাফতের মূল দায়িত্ব, এটাই হচ্ছে খলিফার মূল কাজ, এটাই হচ্ছে আল্লাহর প্রতিনিধিদের মূল কাজ, এটাই হচ্ছে মানুষ সবই আল্লাহর বান্দাদের মূল কাজ। বিষয়টা বোঝা গেছে? জমিন কার? বিধান চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলেছেন আমার জমিন, আমার বিধান দ্বারা ছাড়া অন্য কারো বিধান চলতে পারে না। সুতরাং জীবন বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানো ফরজ। ইসলাম রক্ষা করা, ইসলাম বাঁচানো ফরজ। আর ইসলাম আর ঈমান বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দেওয়া ফরজ, ঠিক কিনা? মুসলমান শুধু জীবন দেবে না, জীবন দেওয়া যেমন মুসলমানের জন্য ফরজ, তাগুতের জীবনটাকে মুসলমান নিয়ে নেবে, এই দায়িত্ব পালন করা মুসলমানের জন্য ফরজ, ঠিক কিনা? এই জন্য রাসূল মক্কাতে মার খেয়েছেন, মদিনায় গিয়ে মার দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, বদরের প্রান্তরে দ্বিতীয় হিজরির 17 রমাদান শুক্রবারে বদরের যুদ্ধ সংগঠিত হলো। এই জিহাদের প্রাক্কালে বিশ্বনবী সাহাবায়ে কেরামকে
ডেকে মসজিদ নববীতে একটা জরুরি মিটিং ডাকলেন এবং সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে আল্লাহর হাবিব বললেন, ও আমার মুহাজির সাহাবীরা, তোমরা যারা ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য নিজের জন্মভূমি ছেড়ে, হিজরত করে, পিতামাতাকে ছেড়ে, ভাই বোনকে ছেড়ে, পরিবার পরিজনকে ছেড়ে যখন মদিনাতে চলে এসেছো, যেই ইসলামের জন্য তোমরা পরিবার ছাড়লে, যেই ইসলামের জন্য তোমরা দেশ ছাড়লে, ওই ইসলামকে দুনিয়া থেকে নির্মূল করার জন্য তোমাদের জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজনরা আজকে বদরের প্রান্তরে আসতেছে লড়াই করার জন্য। এখন আমি নবীর পক্ষ থেকে তোমাদের প্রতি আবেদন, তোমরা এখন কি করবে? যে ইসলামকে বাঁচানোর জন্য তোমরা আপন জন্মভূমি ছেড়েছো, এখন ওই ইসলামের পক্ষ নিবে নাকি আত্মীয় স্বজনের পক্ষেই থাকবে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গুহার সাথী, আমি আপনার হিজরতের সাথী, ছোটবেলা থেকে আমি আপনার সাথী। ও রাসূল, ইসলামের জন্য আপনি যা বলবেন। আবু বকর ইসলামের জন্য, রাসূলের জন্য, আল্লাহর জন্য যেমন নিজের পরিবার ছেড়েছে, আজকে যদি সেই পরিবারের মুখোমুখি হয়ে লড়াই করে যদি জীবন দিতে হয়, আর জীবন যদি নিতে হয়, আবু বকর এই ব্যাপারে কোনো আপোষ করবে না। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে তিনি একই কথা বললেন। এবার রাসূল বলেন, ও আনসার সাহাবারা, যেই ইসলামকে তোমরা মদিনায় আশ্রয় দিয়েছো, যে রাসূলকে তোমরা মদিনায় আশ্রয় দিয়েছো, ওই ইসলামটাকে নির্মূল করার জন্য মক্কার কাফেররা এখন বদরের প্রান্তরে আসতেছে, এখন তোমাদের ভূমিকা কি হবে? সম্মানিত ভাইরা আমার, হযরত সাদ ইবনে মুআজ দাঁড়িয়ে গেলেন, বললেন, ইমদিয়া রাসূলুল্লাহি লিমা আরাদতা ফাওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি লাউ ইস্তা'রাদতা বিনা হাদাল বাহরা ফাখাদ্দাতাহু লাখাদ্দানাহু মা'আক ওমা ইয়াখতালিফু মিন্না রাজুলুন ওয়াহিদ। হযরত সাদ ইবনে মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে নিয়ে সেই পথেই চলেন যেই পথে যাওয়ার জন্য আপনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ও আল্লাহর নবী, ওই আল্লাহর পবিত্র নামের কসম করে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন সত্য বিধান, সত্য দিন সহকারে এই পৃথিবীর বুকে আপনাকে সর্বশ্রেষ্ঠ নবুয়তের দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। ওই আল্লাহর পবিত্র নামের কসম করে বলছি, আমরা লড়াই করতে করতে যদি আরব সাগরের মধ্যে যদি ঝাঁপিয়ে পড়ে, আরব সাগরের মধ্যে যদি ঝাঁপিয়ে পড়ে যদি তুফান তুলে দিতে হয়, আরব সাগরের মধ্যে আমরা ঝাঁপিয়ে আরব সাগরের মধ্যে আমরা তুফান তৈরি করে দেব। ও রাসূল, ওমা ইয়াখতালিফু মিন্না রাজুলুন ওয়াহিদ, আমাদের মধ্য থেকে একজন আপনার নির্দেশের অমান্য করবে না। ফাসিল বিনা আলা বারাকাতিল্লাহ। সুতরাং নবী আমার, আল্লাহর নামের উপরে নির্ভর করে আপনি আমাদেরকে নিয়ে চলেন বদরের প্রান্তরে। এবার হযরত মিকদাদ ইবনে আসওয়াদ দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ ইমদি লিমা আমারাকাল্লাহু বিহি। হে আল্লাহর নবী, আপনি চলেন আমাদেরকে নিয়ে সেই জিহাদের ময়দানে, যেই জিহাদের ময়দানে যাবার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নির্দেশ প্রদান করেছেন। ফানাহনু মাআকা, আমরা সকলে আপনার সাথে আছি। আল্লাহি ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম। আল্লাহর পবিত্র নামের কসম করে বলছি, ওই কথাটা আপনার শানে আমরা বলবো না, যেই কথাটা বনি ইসরাইলের লোকেরা তাদের নবী হযরত মূসা আলাইহিস সালামের শানে তারা বলেছিল। আমালেকাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য মূসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলকে নির্দেশ করেছিল, তখন তারা বলেছিল, ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে মূসা, ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা, আমালিকাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব না। যুদ্ধ যদি করতেই হয় তাহলে আপনি আর আপনার রব আল্লাহ গিয়ে যুদ্ধ করেন। ইন্নাহা মুনাফিকুন, আমরা এই জায়গাতেই বসে থাকলাম। হযরত মিকদাদ ইবনে আসওয়াদ বলেন, ওয়ালাকিন
বড় আমাদের বক্তব্য হলো ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। ও নবী, আপনি আমাদেরকে নিয়ে চলেন বদরের প্রান্তরে, আমরা আপনার হয়ে আল্লাহর হয়ে লড়াই করব বদরের প্রান্তরে। ফাওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি فوالذي بعثك بالحق لو سرت بنا إلى برك الجماد لجادلنا معك من دونه حتى تبلغه। হে আল্লাহর নবী, আমি মিকদাদ ইবনে আসওয়াদ বলছি, ওই আল্লাহর পবিত্র নামের কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন সত্য ধর্ম পরিপূর্ণ ইসলাম দিয়ে এই পৃথিবীর বুকে আপনাকে পাঠিয়েছেন। ওই আল্লাহর কসম করে বলছি, আমরা আপনার হয়ে, আল্লাহর হয়ে, ইসলামের হয়ে, কোরআনের হয়ে লড়াই করতে করতে বদরের প্রান্তরে শুধু নয়, লড়াই করতে করতে যদি অবসিনিয়ার বারকুল গিমাতে গিয়ে কালেমার পতাকাকে যদি উড়িয়ে দিতে হয়, ও আল্লাহর নবী, আমরা বদরের প্রান্তরে লড়াই করতে করতে প্রয়োজনীয় অবসিনিয়ার বারকুল গিমাতে গিয়ে কালেমার পতাকা আমরা উড়াইয়ে দেব। আল্লাহু আকবার। সুতরাং লড়াই চলবে ততক্ষণ মাদামাত আইনুম মিন্না তাতাররাফ, লড়াই চলবে ততক্ষণ, চোখের পাপড়ি নড়বে যতক্ষণ। সুবহানাল্লাহ। হযরত মিকদাদ ইবনে আসওয়াদ বলেন, হে রাসূল, লড়াই চলবে ততক্ষণ, চোখের পাপড়ি নড়বে যতক্ষণ। আল্লাহর নবী বড় খুশি হয়ে গেলেন। বিশ্বনবী তখন বললেন, কুমু বিনা ইলা জান্নাতিন জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবারা, তাহলে চলো আমার সাথে আল্লাহর সেই জান্নাতের দিকে। আমরা আজকে বদরের প্রান্তরে শুধু লড়াই করতে যাচ্ছি না, আমরা জান্নাতের পথে যাচ্ছি। আমরা জান্নাতটাকে লক্ষ্য স্থির করে আমরা যাত্রা শুরু করেছি। চলো আমার সাথে আল্লাহ সেই জান্নাতের দিকে, যেই জান্নাতের প্রশস্ততা এবং বিশালতা আকাশ এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তিনি সাহাবায়ে কেরামদেরকে সারিবদ্ধভাবে বদরের প্রান্তরে দাঁড় করিয়ে দিলেন। আর আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবারা, আজকের বদরের প্রান্তরে যারা সামনের দিকে এগিয়ে যাবে, লড়াই করবে, বীর ধরবে, পিছু হটবে না, এইভাবে লড়াই করতে করতে নিজের জীবনটাকে আল্লাহর জন্য দান করবে, আমি তাদেরকে অগ্রিম জান্নাতের সুসংবাদ শোনায় দিচ্ছি। রাসূলুল্লাহ যখন এই কথাটা বললেন, ওই সময় জিহাদের ময়দানে মুজাহিদদের সারিতে একজন যুবক, একজন তরুণ সাহাবী হযরত উমাইর ইবনে হুমাম দাঁড়িয়ে ছিলেন। তার তীরদানিতে অনেকগুলি খেজুর ছিল। হযরত উমাইর ইবনে হুমাম তখন ওই তীরদানি থেকে কিছু খেজুর বের করলেন। তীরদানির মধ্যে থেকে সমস্ত খেজুর বের করলেন। খেজুরগুলি বের করার পরে তিনি কয়েকটা মুখের মধ্যে পুড়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যদি জিহাদের ময়দানে আমি যদি লড়াই যেতে পারি, লড়াই করতে করতে নিজের প্রিয় জীবনটাকে যদি আজকে উৎসর্গ করতে পারি, ও নবী, তাহলে আমিও কি আল্লাহর সেই জান্নাতে যাব নাকি? বিশ্বনবী বললেন, ফা ইন্নাকা মিন আহলিহা। উমাইর, আমি রাসূল তোমাকে অগ্রিম সুসংবাদ শোনায় দিলাম, তুমিও আল্লাহর সেই একজন জান্নাতি। এবার হযরত উমাইর ইবনে হুমাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি জান্নাতের নিশ্চয়তা পেয়ে থাকি, তাহলে আমার হাতে যেই খুরমা খেজুরগুলি আছে, এইগুলি খেতে গিয়ে, এগুলি খাওয়া শেষ করতে গেলে ইনহালা হায়াতুন তামিরা, আমার জীবন থেকে তো অনেক দীর্ঘ সময় চলে যাবে। আমি তো জিহাদের ময়দানে শামিল হওয়ার লোকটা সামলাতে পারছি না, যেহেতু আমি জান্নাতকে গন্তব্য করে আমি রওনা হয়েছি। সুতরাং ফারমা বিহিন্না, হাতের সমস্ত খেজুর তিনি ফেলে দিলেন। এরপরে জিহাদের ময়দানে বীর দর্প লড়াই শুরু করলেন। লড়াই করে করে অনেক কাফিরকে হতাহত করে, কাফিরদের তীরের আঘাতে, কাফিরদের খঞ্জরের আঘাতে, কাফিরদের নিক্ষিপ্ত বর্ষার আঘাতে, কাফিরদের
তরবারির আঘাতে ক্ষত বিক্ষত হয়ে জিহাদের ময়দানে হযরত উমাইর ইবনুল হামাম তিনি লুটে পড়লেন। জিহাদের ময়দানে হযরত উমার শাহাদাত বরণ করলেন। আল্লাহ রাসূল বলেছেন, উমাইর রে, যেই জান্নাতের লোভ সামলাতে না পেরে হাতের খেজুর ফেলে দিয়ে জিহাদের ময়দানে শামিল হয়েছিলে, ও উমাইর, আমি রাসূল তোমাকে সুসংবাদ শোনায় দিচ্ছি, তুমি নিঃসন্দেহে আল্লাহ সেই একজন জান্নাতি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর হাবিব বললেন, ওরে আলী, কিছু কঙ্কর আমাকে এনে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছোট কিছু কঙ্কর, এক মুষ্টি কঙ্কর আল্লাহর হাবিবকে বদরের প্রান্ত থেকে খুঁটে খুঁটে এনে দিল। সেই কঙ্করগুলি ধুলি বালি মিশ্রিত ছিল। ওই কঙ্করগুলি রাসূলুল্লাহ হাতে নিলেন। হাতে নেওয়ার পরে কাফিররা দলবদ্ধভাবে তারা দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব কাফিরদের দলের সামনে চলে গেলেন এবং বললেন, সাহাতিল বুজুহ। এই কথাটা বলে ওই আট মুষ্টি কঙ্কর রাসূলুল্লাহ তাদেরকে লক্ষ্য করে নিক্ষেপ করলেন। এরপরে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, আক্রমণ করো। আল্লাহু আকবার। এতদিন মার খেয়েছি, আজকে মার দিয়ে দাও। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে জানান দিলেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার নবী, বদরের প্রান্তরে তোমার সাহাবায়ে কেরাম তারাই শুধু কাফিরদেরকে হত্যা করেছে তা নয়, ও রাসূল, তোমার পক্ষ থেকে, তোমার সাহাবীদের পক্ষ থেকে বদরের প্রান্তরে আমি আল্লাহ নিজেই লড়াই করেছি। আমি বদরের প্রান্তরে কাফিরদেরকে আমি আল্লাহ হত্যা করেছি। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হাবিব আমার, এক মুষ্টি কঙ্কর হাতের মধ্যে নিয়ে যখন তুমি সাহাতিল বুজুহ বলে কাফিরদের দিকে এই কঙ্করগুলি নিক্ষেপ করেছিলে, তখন ওই কঙ্কর যেন তুমি নিক্ষেপ করো না, ওটা আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম। প্রত্যক্ষভাবে তুমি নিক্ষেপ করেছিলে, নিক্ষেপ করার দায়িত্ব ছিল তোমার। আর ওই কঙ্করের সাথে যেই ধুলা বালিগুলি লাগানো ছিল, ওই ধুলা বালিগুলিকে ধরে ধরে নিয়ে কাফিরদের চোখের মধ্যে ঢুকায় দিয়ে বিভ্রান্ত করে দেওয়ার দায়িত্ব ছিল আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আলী বলেন, বিশ্বনবী বললেন, আক্রমণ করো। আমরা আক্রমণ শুরু করে দিলাম। আক্রমণ করার পরে যুদ্ধ চলছে অত্যন্ত ক্ষিপ্র গতিতে। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে হযরত আলী বললেন, আমার কাছে মনে হলো রাসূল এখন কেমন আছে, তার তাঁবুর ভিতরে একটু দেখে আসা দরকার। আমি যুদ্ধের ময়দান থেকে চলে আসলাম রাসূলুল্লাহর তাঁবুতে। এসে দেখি আল্লাহর হাবিব তিনি সিজদায় পড়ে পড়ে দোয়া করতেছেন আর বলতেছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই তাসবিহটা আল্লাহ রাসূল বারবার তেলাওয়াত করতেছেন সিজদায় পড়ে। হযরত আলী বললেন, আমি আবার চলে গেলাম জিহাদের ময়দানে। আমি আবার লড়াই করতে করতে দীর্ঘ সময় পরে আবার যখন রাসূলুল্লাহর তাঁবুতে ফিরে আসলাম, এসে দেখি রাসূলুল্লাহ আবার এসে দেখলাম বিশ্বনবী তখনও সিজদায় পড়ে বারংবার তেলাওয়াত করতেছেন। তার বারংবার তেলাওয়াত করতেছেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। একটা পর্যায়ে বিশ্বনবী দুইটা হাত তুলে আল্লাহর দরবারে বলছেন, আল্লাহ, তুমি আমাকে ওয়াদা দিয়েছিলে বদরের প্রান্তরে তুমি আমাকে সাহায্য করবে। হে আমার মাবুদ, আমার সাহাবীদের মধ্যে থেকে বৃদ্ধ মানুষও আছে, আমার অত্যন্ত তরুণ বয়সের তারুণ্যতা নিয়ে অনেক বাচ্চা চলে এসেছে। আমাদের তেমন অস্ত্র নাই, আমাদের তেমন যুদ্ধ করার মতো আমার সাহাবীদের মধ্যে থেকে অনেকের শারীরিক যোগ্যতাও নাই। কিন্তু এই দুর্বল ৩১৩ জন সাহাবী নিয়ে আমি বদরের প্রান্তরে লড়াই করতে এসেছি। তোমার ইসলামকে জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য কাফিররা ১০০০ সশস্ত্র যোদ্ধা এনেছে।
ওদের অস্ত্রের অভাব নাই, যুদ্ধের প্রশিক্ষণ তারা যথার্থভাবে পেয়েছে, ওদের সমস্ত মাল মাত্রা সবকিছু নিয়ে ওরা চলে এসেছে। আমার 313 জন সাহাবী 1000 কাফেরদের মধ্যে ঢুকে গেছে। আমার চোখে আমার সাহাবীদেরকে তেমন আমি দেখতে পাচ্ছি না। আমার মাবুদ আল্লাহুম্মা ইন তুহলিক হাদিল উসাবাতু মিন আহলিল ইসলাম ফালান তা'বুদা ফিল আরদ। হে আল্লাহ, আজকে যদি 1000 কাফিরদের মুখোমুখি হয়ে আমার 313 জন সাহাবী যদি আজকে বিলীন হয়ে যায়, তাহলে তোমার এই জমিনে তোমাকে আল্লাহ বলে ডাকার একজন মানুষ আর অবশিষ্ট থাকবে না। আমার সাহাবীদেরকে তুমি হেফাজত করো, আমি এবং আমার সাহাবীদেরকে তুমি সাহায্য করো। এইভাবে রাসূলুল্লাহ বারংবার মুনাজাত করে করে রাসূলুল্লাহ কাঁদতেছেন। হযরত আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর হাত ধরে ফেললেন এবং বললেন, হাসবুক, রাসূল যথেষ্ট হয়েছে। নবী আমার মুস্কি হেসে দিলেন। আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে কেঁদে কেঁদে চোখ ভাসাচ্ছিলেন, জিহাদের ময়দানে আল্লাহর কাছ থেকে মদদ চাচ্ছিলেন, সাহায্য চাচ্ছিলেন, আর চোখের পানি ছেড়ে দিয়ে আপনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেছিলেন। এখন আবার কান্নার মধ্যেই আপনার মুখের মধ্যে আমি হাসির চিহ্ন দেখতে পাচ্ছি, তার কারণটা কি? বিশ্বনবী বললেন, আবু বকর, তুমি দেখতে পাও না, কিন্তু আমি নবী, আমি দেখতে পাই। আমি যখন দোয়াটা করতেছিলাম, আমার দোয়া আল্লাহ কবুল করেছেন। আমি দেখতে পেলাম এই জমিন থেকে ইসলামটাকে মিটিয়ে দেওয়ার জন্য আবু জাহাল যে 1000 সশস্ত্র যোদ্ধা এনেছিল বদরের প্রান্তরে, ওই 1000 যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে পরাস্ত করে কালেমার পতাকাকে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ হযরত জিবরিলের নেতৃত্বে 1000 ফেরেশতা যোদ্ধা আল্লাহ বদরের প্রান্তরে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আল্লাহ রাসূল বদরের প্রান্তে লড়াই করছেন সাহাবায়ে কেরামদেরকে দিয়ে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, সাহাবীদের কাতারে আমি দাঁড়িয়ে আছি, আমার ডানে এবং আমার বামে হঠাৎ করে নজর করে দেখলাম মদিনার আনসারদের একটা পরিবারের ছোট্ট 2টা বাচ্চা এখনো যুদ্ধের কলা কৌশল জানে না। বয়স এখনো, যুদ্ধ করার বয়সে তারা এখনো উপনীত হয়নি। আমার ডানে একজন দাঁড়িয়ে আছে, নাম মুআজ, আমার বামে একজন দাঁড়িয়ে আছে, নাম মুআওয়াজ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমার মধ্যে তখন চিন্তা হলো, আজকে যদি আমার ডানে এবং আমার বামে যদি বড় 2জন প্রশিক্ষিত যোদ্ধা থাকতো, তাহলে তো আমি পরিকল্পিতভাবে সুন্দরভাবে আমি যুদ্ধটাকে করতে পারতাম। কিন্তু আশ্চর্য ব্যাপার, আমার কিসমতে এমনই হলো, ডানে আর বামে 2জন, যেই 2জন যোদ্ধাকে পেয়েছি, তারা যুদ্ধের ময়দান সম্পর্কে, কলা কৌশল সম্পর্কে তাদের সেই রকম জ্ঞান বুদ্ধি বিচক্ষণতা এখনো হয় নাই, যুদ্ধে আসার বয়স এখনো হয় নাই। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এই কথা মনে মনে ভাবতেছি, হঠাৎ করে ডানের ওই বাচ্চাটা, ওই বাচ্চা ছেলে মুআজ আমাকে ডেকে ডেকে আমার কানে কানে বলতেছে, চাচুজি, আপনি কি আবু জাহালকে চেনেন নাকি? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, সঙ্গে সঙ্গে চিন্তা করলাম, সর্বনাশ, ছোট্ট ছেলে কার নামটা নিল? যেই আবু জাহালকে দেখে মক্কা এবং মদিনার বড় বড় বীরেরা পর্যন্ত ভয় করেন। তার কারণ আবু জাহাল শুধু প্রশিক্ষণ প্রাপ্ত একজন যোদ্ধাই নয়, সে একজন নিপুণ রাজনীতিবিদ, মক্কার সবচেয়ে বড় লিডার। যেই আবু জাহালকে দেখে মক্কার বড় বড় বীরেরা পর্যন্ত ভয় করে, ছোট্ট ছেলে, নাবালক একটা ছোট্ট একটা কিশোর ওই আবু জাহালকে তালাশ করতেছে। এর মধ্যে আমি ওই ছোট্ট বাচ্চাকে বললাম, আবু জাহালকে দিয়ে তুমি কি করবে? হযরত মুআজ তখন থেকে বললেন, চাচুজি, আমি শুনেছি মক্কার আবু জাহাল আমার প্রিয়তম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাকি গালি দিত, রাসূলকে নাকি কষ্ট দিত। আল্লাহর পবিত্র নামের কসম করে বলছি, আজকে যদি আমি আবু জাহালকে পেয়ে যাই, তাহলে তার বিরুদ্ধে আমি লড়াই করব ততক্ষণ
যতক্ষণ পর্যন্ত আমার এবং আবু জাহালের মধ্য থেকে একজন দুনিয়া থেকে বিদায় না নেবে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, বাচ্চা দুইটার কথা আমি শোনার পরে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে কিছু সময় পরে দেখলাম আবু জাহাল একটা ঘোড়ায় চড়ে তার সৈন্যবাহিনীর সামনে নেতৃত্ব দিচ্ছে, যুদ্ধ সম্পর্ক কলা কৌশল বলে দিচ্ছে। ঠিক এমন সময় এই বাচ্চা দুইটাকে আমি বললাম, ওই যে দেখো কাফিরদের দলের সামনে ঘোড়ার উপরে সওয়ার হয়ে লম্বা চওড়া যেই লোকটা নেতৃত্ব প্রদান করে বক্তব্য দিচ্ছে, ওই লোকটা আবু জাহাল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এই কথা বলতে বলতেই ডানে আর বামে দেখি দুইটা জায়গায় খালি হয়ে গেছে। সামনে তাকিয়ে দেখি এই দুইটা ছোট্ট বাচ্চা তরবারিটাকে মুক্ত করে বীর দর্পে আবু জাহালকে লক্ষ্য করে দৌড় দিয়েছে। ঠিক একজন বাজ পাখি যেইভাবে তার শিকারটা ধরে, ওইভাবে এই দুইটা বাচ্চা গিয়ে আবু জাহালকে আক্রমণ করে ফেলেছে। আবু জাহালের সামনে দাঁড়িয়ে আবু জাহালকে আক্রমণ করলো হযরত মুআজ। আবু জাহালের পায়ের উপরে তরবারি যেমন একটা আঘাত করেছে, এক আঘাতের সঙ্গে সঙ্গে আবু জাহালের পা তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে বদরের মাটিতে পড়ে গিয়েছে। ইকরিমা পিতার এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে লাইন থেকে বের হয়েছে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতে একটা কোপ মেরে দিল। এক কোপে বাম হাতটা হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতটা সঙ্গে সঙ্গে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে বগলের চামড়ার সাথে শুধু একটু ঝুলে আছে। ডান হাত দিয়ে এবার তিনি তরবারি চালাচ্ছেন আবু জাহালের বিরুদ্ধে এবং ইকরিমার বিরুদ্ধে। লড়াই চলছে। মক্কার শ্রেষ্ঠতম নেতা বীর যোদ্ধা আবু জাহালের এবং ইকরিমার বিরুদ্ধে ছোট্ট দুইটা তরুণ মুআজ এবং মুআওয়াজ, এই ছোট্ট দুইটা বাচ্চাই বড় দুইটা যোদ্ধার বিরুদ্ধে লড়াই করতেছে, লড়াই করছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি দেখতে পেলাম লড়াই চলছে এই চারজনের মধ্যে। হযরত মুআজ ডান হাত দিয়ে তরবারি চালাচ্ছেন, আবু জাহাল তরবারি চালায়। আবু জাহালের তরবারিটাকে তিনি ফিরাচ্ছেন, আবার আঘাত করতেছেন, কিন্তু বাম হাতটা যেহেতু শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে বগলের চামড়ার সাথে ঝুলে সামনের দিকে নড়াচড়া করতেছে, ডিস্টার্ব করছে। ডান হাত দিয়ে তরবারি চালাতে তার কষ্ট হচ্ছে। এবার হযরত মুআজ ছোট্ট তরুণ বাচ্চাটা তার বাম হাতটা, সেই বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে বগলের চামড়ার সাথে ঝুলে আছে, এই বাম হাতটা বাম পায়ের নিচে ধরে ছটকা ধরে একটা টান মেরে আল্লাহু আকবার আওয়াজ করে ডান হাতের তরবারি দিয়ে আবু জাহালের উপর এমন একটা আক্রমণ চালিয়েছে, এক আক্রমণের সঙ্গে সঙ্গে আবু জাহাল ঘোড়া থেকে বদরের প্রান্তরে লুটিয়ে পড়ে গিয়েছে। সম্মানিত ভাইরা আমার, আবু জাহালকে পরাস্ত করে ফেলল। আবু জাহালকে অত্যন্ত শোচনীয় ভাবে দুনিয়া থেকে বিদায়ের চূড়ান্ত মঞ্জিলে পৌঁছায় দিল। এবার এই দুইজন তরুণ সাহাবী হযরত মুআজ এবং মুআওয়াজ রাসূলুল্লাহর সামনে চলে আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুই ভাই মিলে আবু জাহালকে হত্যা করেছি। রাসূল বলেন, এটা কেমন করে সম্ভব? তোমরা ছোট্ট মানুষ, আর আবু জাহাল একজন প্রশিক্ষিত বড় যোদ্ধা এবং সেনাপতি, কি করে তোমরা দুইজন ছোট্ট বাচ্চা আবু জাহালের বিরুদ্ধে লড়াই করে তাকে পরাস্ত করতে পারলে? তখন তারা ছোট্ট দুইটা বাচ্চা মুআজ এবং মুআওয়াজ বলছে, হে রাসূল, আপনি বিশ্বাস করেন, আল্লাহর পবিত্র নামের কসম করে বলছি, আবু জাহালকে কুপকাত করে তার দুনিয়া ছাড়া করে আসলাম। নবীজি বললেন, তোমরা কি তোমাদের তরবারির রক্ত মুছে ফেলেছো? দুইজন সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো আমরা তরবারির রক্ত মুছি নাই। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বললেন, তাহলে তোমাদের দুই ভাইয়ের তরবারিটা আমাকে দেখাও। এই তরবারি যদি আমার রক্ত যদি থেকে থাকে, ও রক্ত আমার সাথে কথা বলবে, এটা কার শরীরের রক্ত?
এই দুইজন তরুণ সাহাবী হযরত মুআয এবং মুআওয়াজ রাসূলুল্লাহর সামনে তরবারিটাকে তুলে ধরলো। আল্লাহর হাবিব তরবারির রক্তটাকে দেখে বললেন, আমি রাসূল, রক্ত আমার সাথে কথা বলেছে। আমি রাসূল তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের দুইজনের মাধ্যমে জিহাদের মোড়টাকে ঘোরায় দিয়েছে। আবু জাহালকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জিহাদের ময়দান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ এখন আমাদেরকে বলছেন, ওমালাকুম, কি হয়েছে বান্দা তোমাদের, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন তোমরা বসে আছো, কেন তোমরা লড়াই করো না আল্লাহর পথে, আল্লাহর সবিরে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে কেন তোমরা ঝাঁপিয়ে পড়ছো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান, আর নিপীড়িত, নির্যাতিত, নিগৃহীত, শোষিত, বঞ্চিত ওই সমস্ত মাজলুম মানুষ, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, কিশোর, ওদের বিরুদ্ধে কেন তোমরা লড়াই করছো না? যেই নিপীড়িত, নির্যাতিত মানুষগুলি যারা বাতিল এবং তাগুতের শোষণে পৃষ্ঠ হয়ে প্রতিনিয়ত আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ এই তাগুত শাসিত অঞ্চল থেকে আপনি আমাদেরকে বের করে নিয়ে যান, আর আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠায় দেন, আপনার পক্ষ থেকে একজন গার্জিয়ান পাঠায় দেন আমাদের সাহায্যের জন্য, যারা আমাদের হয়ে, আপনার হয়ে এই জমিনে লড়াই করে আমাদের অধিকার আজকে প্রতিষ্ঠিত করে দেবে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কেন তোমরা লড়াই করছো না? এই কথা বলছেন কে? এই কথা বলছেন কে? আমার আল্লাহ বলছেন। ও মুসলমান, দেশের জন্য, স্বাধীনতার জন্য, ইসলামের জন্য তাগুতকে খণ্ড বিখণ্ড করে জমিন থেকে নির্মূল করে কোরআনের বিপ্লব প্রতিষ্ঠিত করে দেওয়া প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিলে তরুণ যুবক সকলকে আহ্বান করছি, আজকের মাহফিল ওই সমস্ত তরুণ কারা যারা নিজের জীবনের তোয়াক্কা করবে না, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া 56,000 বর্গ মাইলের ভূখণ্ডে নিজের বুকের রক্ত, তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামের জন্য বিপ্লব করবে, কোরআনের জন্য জিহাদ করবে, বদরের, উহুদের, খন্দকের প্রেরণা নিয়ে কাব্বা, হুমায়ুন, আম্মার, উমাইর, তালহা, জুবাইরের যোগ্যুত্তরসূরি হয়ে নিজের জীবনকে বিলিয়ে দেবে কারা কারা আল্লাহর জন্য, তাদের জন্য হাত আমি দেখতে চাই। সম্মানিত ভাইয়ের আমার, আজকের মাহফিলের শেষের দিকে আপনাদের কাছে শুধু একটাই আবেদন, খুব শীঘ্রই বাংলাদেশের, এদেশের সাধারণ মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, যারা ইসলামকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, কোরআন ও সুন্নাহর আইনকে ভালোবাসে, তাদের পক্ষ থেকে একটা ডাক মানুষকে দেওয়া হবে ইনশাআল্লাহ।
ওই ডাকে আমরা সাড়া দিতে পারবো তো ইনশাল্লাহ? সাড়া দিতে পারবো তো ইনশাল্লাহ? দেশকে ভালোবাসি তো। আজকে আমার দেশের উপরে, ছোট্ট একটা দেশ, এই দেশের উপরে আজকে গোটা পৃথিবীর বড় বড় পরাশক্তির নজর পড়েছে। আপনারা জানেন দুবাইতে ওয়ার্ল্ড ফুটবল কাপ খেলা হয়ে গেছে, ঠিক না? ওই স্টেডিয়ামে খেলতেছে নেইমার, খেলতেছে কাতার বিশ্বকাপ, খেলতেছে নেইমার, খেলতেছে মেসি, খেলতেছে এমবাপ্পে, তারা খেলতেছে। আর চতুর্দিক থেকে গ্যালারিতে হাজার হাজার ফুটবল প্রেমী তারা খেলা দেখতেছে, ঠিক না? আজকে বাংলাদেশকে মনে রাখেন, আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স অথবা আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল, খেলা কিন্তু তাদের মধ্যে, ঠিক না? কিন্তু হচ্ছে স্টেডিয়ামে। আজকে চীনের সাথে খেলা কিন্তু আমেরিকার, খেলা কিন্তু রাশিয়ার সাথে আমেরিকার, খেলা কিন্তু ভারতের সাথে আমেরিকার, কিন্তু স্টেডিয়াম বানাইছে বাংলাদেশ। যুদ্ধ করবে ওরা আর স্টেডিয়াম বানাইছে বাংলাদেশ। এই জন্য বাংলাদেশের উপরে শকুনের নজর পড়েছে। এই দেশকে যদি আমরা যুদ্ধক্ষেত্র থেকে যদি বাঁচাতে চাই, এই দেশটাকে যদি আমরা সমৃদ্ধশালী করে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, দল মত নির্বিশেষে সকলকে এক হয়ে যেতে হবে দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে এবং ইসলামের এবং কোরআন ও সুন্নাহর পক্ষে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রতিশ্রুতি, আমাদের ওয়াদা আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ দ্বীনের পথে আমাদেরকে কবুল করেন। আল্লাহ বাংলাদেশের স্বাধীনতাকে কবুল করেন, এদেশের সার্বভৌমত্বকে কবুল করেন। আলেম ওলামাদের নেতৃত্বে দেশের কোটি কোটি জনতাকে ঐক্যবদ্ধ করে কোরআনের বিপ্লব, কোরআনের শাসন এই জমিনের জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করেন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।